ডিমের ডজন কিনতে গুনতে হচ্ছে ১৬৫ টাকা। ১ কেজি আলুর দাম তো অনেক দিন ধরেই ৬০ টাকা। পেঁয়াজের কেজিও ১১০ টাকা। এছাড়া বাজারে এখন চাল, তেল, সবজি, মাছ এবং মাংসসহ বেশিরভাগ নিত্যপণ্যের দামই চড়া, যা উস্কে দিচ্ছে মূল্যস্ফীতিকে। সামগ্রিকভাবে এর প্রভাব পড়ছে মধ্যবিত্ত ও নিম্নবিত্তের জীবনে। নিম্নবিত্ত যারা, তারা একটু সমস্যার মধ্যে পড়তেছে। প্রতিদিন সব কিছুর দামই বাড়তেছে। এখন তো টাকা পয়সার অভাব, বাজারের যেই অবস্থা, নিয়ে গেলাম ২৫০ গ্রাম। যে টাকা ইনকাম তার থেকে হচ্ছে গিয়া জিনিসপত্রের দাম তো, দ্রব্যমূল্যের দাম তো কন্টিনিউয়াসলি বাড়তেছে, এটা তো আর কমতেছে না। দেশে অনেক দিন ধরেই উচ্চ মূল্যস্ফীতি হচ্ছে। কোনোভাবেই মূল্যস্ফীতির অঙ্কটাকে ৯% নিচে নামানো যাচ্ছে না। মূল্যস্ফীতির কষাঘাতে সমাজের দারিদ্র্য ও বৈষম্য বাড়তে পারে বলে আশঙ্কা অর্থনীতিবিদদের। দারিদ্র তো শুধু বেড়ে যাওয়ার শুধু আশঙ্কা না, এটার একটা অভিঘাত অবশ্যই পড়েছে। আমাদের দারিদ্র সীমার উপরে যারা ছিলেন তারা হঠাৎ করে আবার নিচে নেমে আসেন। তো মূল্যস্ফীতিটা এই অবনমনের একটা বড় কারণ। আমাদের দেশে মূল্যস্ফীতিটা ঠিক মুদ্রানীতি দিয়ে এককভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। এটার সাথে বাজার ব্যবস্থাপনার দিকেও আমাদের নজর দিতে হবে, কিন্তু উৎপাদনশীলতা, সরবরাহ এবং চাহিদার পার্থক্য কমানো, সময় মতো আমদানি করা, মধ্যস্বত্ব যারা আছে তাদের উপরে নজরদারি, খবরদারি বাড়িয়ে বলি, এইসব বিষয়গুলো আমাদের নজর দিতে হবে। নিত্যপণ্যের বাজারে সিন্ডিকেট বা মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যের অভিযোগ দীর্ঘদিনের। এছাড়া সড়ক এবং বাজারগুলোতে আছে চাঁদাবাজি। দ্রব্যমূল্যকে উস্কে দেওয়া এসব বিষয় কমিয়ে আনার পাশাপাশি সঠিক বাজার ব্যবস্থাপনা নিশ্চিতে কার্যকর উদ্যোগ নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। চাঁদাবাজির কারণে কিন্তু বিশেষ করে লোকাল সাপ্লাই চেইনে বিজনেস পিপলদেরকে কিন্তু প্রচুর খরচ করতে হয় এবং তার ফল কিন্তু আলটিমেটলি বিয়ার করতে হয় সাধারণ মানুষকে। বাজারে সাপ্লাই চেইনের কথা আমরা বলি, বিশেষ করে মানে ট্রান্সপোর্টেশন কস্ট যদি কমানো যায়, জ্বালানি দ্রব্যের মূল্য যদি কমানো যায়, তাহলে কিন্তু ইনফ্লেশন আস্তে আস্তে কমে আসবে। এছাড়া কম আয়ের মানুষের জন্য সরকারের সহযোগিতা কর্মসূচিগুলোর আওতা আরও বাড়ানোর তাগিদ অর্থনীতিবিদদের।